হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ থেকে আমরা একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি, যেখানে ইথিক্যাল হ্যাকিং শেখার পূর্বে যে সমস্ত জিনিসগুলো আমাদের জানা খুবই প্রয়োজন, সেই সমস্ত বেসিক এসেনশিয়াল জিনিসপত্র নিয়ে এই সিরিজে সম্পূর্ণ আলোচনা হবে, বিগিনার টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত। তো প্রত্যেকটা ভিডিও বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত বোঝানো হবে, এবং যদি আপনারা পারেন নিজে থেকে সেইগুলোর ওপর রিসার্চ করতে পারেন, তাতে আপনার নলেজ অনেক বাড়বে, এবং সেখান থেকে আপনার এই যে হ্যাকিংয়ের যে সমস্ত জিনিসপত্রগুলো ইউজ করা হয়, যে সমস্ত টুল ইউজ করা হয়, তার অভিজ্ঞতাও পাবেন, বা কিভাবে এগুলো ক্রিয়েট হয়েছে, বা কেন এগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো সম্পর্কে আপনারা আইডিয়া পাবেন। তো আপনারা যত নিজে থেকে এটাকে নিয়ে রিসার্চ করবেন, তত আপনাদের নিজেদের ইমপ্রুভ করতে পারবেন, নিজেরাই ইমপ্রুভ করতে পারবেন। তো এই ভিডিওটির মাধ্যমে আমরা যেটা জানবো, যে উইন্ডোজ আর্কিটেকচার সম্পর্কে আমরা এই ভিডিওতে জানবো, এবং সেটাকে কিভাবে সেটা উইন্ডোজ কিভাবে কাজ করে সে সম্পর্কেও জানবো। তো চলো, তো এখানে তোমরা একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, ঠিক আছে? এটা হচ্ছে উইন্ডোজের আর্কিটেকচার, ঠিক আছে? বেসিক আর্কিটেকচার এটাই, ঠিক আছে? তো এখানে দেখো, এইখানটায় লক্ষ্য করলে দেখতে পাবে তোমরা, এই এই পাঁচটা লেয়ারে কিন্তু আমাদের এই আর্কিটেকচারটা গঠিত, ঠিক আছে? ফার্স্টে আসছে অ্যাপ্লিকেশন, তারপরে ইউজার মোড লেয়ার রয়েছে, তারপরে রয়েছে কার্নেল মোড থেকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, সেটা আমি নিচে সেটা বিস্তারিত আলোচনা করব নেক্সট স্লাইডে। দুটোকে মিলিয়ে কার্নেল লেয়ার বলা হচ্ছে। একটা এক্সিকিউটিভ লেয়ার রয়েছে, একটা কার্নেল লেয়ার রয়েছে, ঠিক আছে? দুটোকে মিলিয়ে একটাকে কার্নেল মোড বলি আমরা। আর আরেকটা রয়েছে হার্ডওয়্যার লেয়ার, ঠিক আছে? তো এবারে নেক্সট আমরা জানবো, যেটা নিয়ে আমাদের মেন ফোকাস থাকবে উইন্ডোজ আর্কিটেকচারের মধ্যে। ফার্স্ট ইউজার মোড নিয়ে আমরা আলোচনা করব, যেটা এই পার্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পার্টটা নিয়ে আলোচনা করব। সেকেন্ড হচ্ছে কার্নেল মোডে কিভাবে একটা সফটওয়্যার রান হয় সেটা নিয়ে আলোচনা করব, এবং সেটাকে কিভাবে প্রসেস করে সেটাকে আমাদেরকে আউটপুট এক্সিকিউট করে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এই কার্নেল মোডের মধ্যে তিন রকমের প্রসেস চলে। ফার্স্ট আসছে এক্সিকিউটিভ সার্ভিস চলে, সেকেন্ড হচ্ছে মাইক্রো কার্নেল অ্যান্ড ড্রাইভারের কাজটা হয়, এবং থার্ড হচ্ছে হার্ডওয়্যার অ্যাবস্ট্রাকশন লেয়ার, যেটা আমরা HCL বলে থাকি, ঠিক আছে? এই তিনটে ওয়ের মাধ্যমে আমরা কাজ করি। এবার প্রত্যেকটা প্রসেসে কি কি হয়, বা এটি কী জন্য ব্যবহার হয় সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে নিই যে ইউজার মোডের মধ্যে কি কি রয়েছে। ইউজার মোডের মধ্যে দুটো প্রসেস হয়, একটা এনভায়রনমেন্ট সাবসিস্টেম, ঠিক আছে? তার মধ্যে Win32 সাবসিস্টেম রয়েছে, এবং POS IX30 সাবসিস্টেম রয়েছে, এবং OS/2 সাবসিস্টেম রয়েছে, ঠিক আছে? অন্যদিকে ইন্টিগ্রাল সাবসিস্টেমের মধ্যে ওয়ার্কস্টেশন সার্ভিস রয়েছে, সার্ভার সার্ভিস রয়েছে, অ্যান্ড সিকিউরিটি সার্ভিস রয়েছে। এইগুলো প্রত্যেকটা ডিটেলসে আমরা জানবো। তো প্রথমে আমরা জানবো যে অ্যাপ্লিকেশন, ঠিক আছে? সেই অ্যাপ্লিকেশনটা কি, জিনিসটা কি? তো সব একদম টপ লেভেলে দেখো, এখানে দেখো Windows 32 অ্যাপ্লিকেশান, POS/IX অ্যাপ্লিকেশান, OS/2 অ্যাপ্লিকেশান, ঠিক আছে? প্রথম যখন আমরা রান করি কোনো প্রোগ্রাম, সেটা তো কোনো একটা অ্যাপ্লিকেশান হয়ে থাকে, তাই না? তো সেই অ্যাপ্লিকেশান সম্পর্কে আমরা জানবো। তো এখানে দেখো, at the topest layer you find application that user interact with, মানে যেটা হচ্ছে একদম টপেস্ট লেয়ার রয়েছে সেটাকে আমরা অ্যাপ্লিকেশন লেয়ার বলে থাকি, এবং এই অ্যাপ্লিকেশন লেয়ারটা কী করছে, যেটা ইউজারের সাথে ইন্টারাক্ট করি, মানে কোনো কিছু ক্লিক করা বা কোনো কিছু টাইপ করা, সেই টাইপ যেটা আমরা টাইপ করি সেই লেখাটা ওঠা, ঠিক আছে? তো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। এখানে কি হচ্ছে জিনিসটা, না এখানে
তিনটে অ্যাপ্লিকেশান আমরা এখান থেকে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশান ইনপুট করতে পারি। 32 অ্যাপ্লিকেশান হতে পারে, POIX অ্যাপ্লিকেশান হতে পারে, OS/2 অ্যাপ্লিকেশান। এইগুলো 32 অ্যাপ্লিকেশান আপনারা বুঝতে পারছেন, 32 বিটের অ্যাপ্লিকেশান এখানে বোঝানো হয়েছে। এবং POIX অ্যাপ্লিকেশান, OS অ্যাপ্লিকেশান, এটা জিনিসটা কি আপনাদের ওপর ছেড়ে দিলাম, এটা আপনারা রিসার্চ করে দেখুন জিনিসটা কি। ঠিক আছে, এই তিনটে অ্যাপ্লিকেশান যখন কোনো সিস্টেমের উপর রান করা হলো, সেই সিস্টেমের উপর রান করার পরে জিনিসটা কি হয়, এনভায়রনমেন্ট সাবসিস্টেমের মধ্যে চলে যায়, মানে এই যে ইউজার মোড এর মধ্যে চলে আসে। ঠিক আছে, যদি আপনি 32 Win32 অ্যাপ্লিকেশান ওপেন করে তাহলে Win32 মধ্যে চলে আসবে সাবসিস্টেমের মধ্যে। যদি আপনি POSIX অ্যাপ্লিকেশান ওপেন করে তখন তাহলে POSIX এর মধ্যে চলে আসবে। যদি OS/2 অ্যাপ্লিকেশান ওপেন করেন তখন OS/2 সাবসিস্টেমের মধ্যে চলে আসবে। তো এখান থেকে কি হয়, এখান থেকে প্রথমে ফার্স্ট কার্নেল আসে, কার্নেল থেকে আবার হার্ডওয়্যারে যায়। ঠিক আছে, এইভাবে কিন্তু প্রত্যেকটা অ্যাপ্লিকেশান কিন্তু কাজ করে। ঠিক আছে, তাহলে দিস অ্যাপ্লিকেশান রিয়েলি অন দ্য এনভায়রনমেন্ট সাবসিস্টেম টু কমিউনিকেট উইথ দ্য কার্নেল অ্যান্ড হার্ডওয়্যার, মানে প্রত্যেক সাবসিস্টেম কিন্তু কার্নেল এবং হার্ডওয়্যারকে কমিউনিকেশান করেই তবে কিন্তু আমাদের আউটপুটটা দেয়। ঠিক আছে, আশা করি এটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন যে অ্যাপ্লিকেশানটা কীভাবে কাজ করে, কোথায় যায়। ঠিক আছে, এবারে আমরা জানবো যে ইউজার মোডে এসে অ্যাপ্লিকেশানগুলো কীভাবে কী কাজ করে। ঠিক আছে, তো সেটা জানার আগে তো এখানে দেখে নিন যে 32 অ্যাপ্লিকেশান, যেমন মাইক্রোসফট ওয়ার্ড আমরা জানি। ঠিক আছে, ওয়ার্ড অ্যাপ্লিকেশান, POIX অ্যাপ্লিকেশান এবং OS/2 অ্যাপ্লিকেশান। এখানে তাহলে এই উপরের দিকে অ্যাপ্লিকেশানে কী কী হচ্ছে সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এবারে নেক্সট আসছি ইউজার মোডে। তাহলে এবারে আমরা এই ইউজার মোড সম্পর্কে আলোচনা করব। তাহলে দিস ইজ দ্য লেয়ার হোয়ার অ্যাপ্লিকেশান রান সেপারেট ফ্রম দ্য কোর কার্নেল ফর স্টেবিলিটি অ্যান্ড সিকিউরিটি, মানে এখানে অ্যাপ্লিকেশান কি হয়, রান হয়, এখানে কি হয়, আর এখানে স্টেবিলিটি চেক করা হয় এবং সিকিউরিটি চেক করা হয়, বা কীভাবে কোন অ্যাপ্লিকেশান কি কাজ করে বা কীভাবে কাজ করে সে এই লেয়ারে এসে কিন্তু সেটাকে চেক করে। ঠিক আছে, তো যদি আমরা আরও ডিটেলসে জানতে চাই তাহলে কি হচ্ছে, এখানে ইউজার মোডে এসে কি ফার্স্ট এনভায়রনমেন্টাল সাবসিস্টেমের মধ্যে এসে কি হয়, ইউজার অ্যাকশান নেওয়া হয়, মানে যেটা ইউজার ইন্টারাক্ট করছে তার অ্যাকশানগুলো এখানে নেওয়া হয় এবং সিস্টেমকে কল করা হয়। মানে যদি আপনি 32 অ্যাপ্লিকেশান রান করেন তখন 32 এনভায়রনমেন্ট সিস্টেমটাকে কল করা হয়। ঠিক আছে, অন্যদিকে কি হয়, সিকিউরিটি সার্ভিস চেক করা হয় যে এই যে অ্যাপ্লিকেশান রয়েছে এটা কোনো সিকিউরিটি প্রোটেক্ট আছে কি না বা কী কী সিকিউরিটি রয়েছে কি না সেটা চেক করা হয়। আবার নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করবে কি না তার চেক হয়। এবং ফাইল শেয়ারিং মানে হার্ড ড্রাইভের থেকে কোনো ফাইল ইনপুট নেবে কি না বা কোনো ফাইলের সাথে কোনো অ্যাক্সেস আছে কি না সেগুলো সব এখানে চেক করা হয়। তো আরও ডিটেলসে যদি আমরা জানার চেষ্টা করি তাহলে এখানে এনভায়রনমেন্ট ফার্স্ট আসে এনভায়রনমেন্ট সিস্টেম। এখানে কি হয়, প্রোভাইড API মানে অ্যাপ্লিকেশান প্রোগ্রামিং ইন্টারফেস টু অ্যাপ্লিকেশান, মানে ওই অ্যাপ্লিকেশানকে কল করা হচ্ছে, মানে এই Win32কে কল করা হচ্ছে। যদি আমি এক্সাম্পল হিসাবে ধরি যে Win32 সাবসিস্টেমে এতে প্রাইমারি সাবসিস্টেম সাপোর্টিং উইন্ডোজ অ্যাপ্লিকেশান, তাহলে এই অ্যাপ্লিকেশান যদি আমাদের উইন্ডোজ অ্যাপ্লিকেশান হয় তাহলে এই সাবসিস্টেমটাকে কী করা হবে, কল করা হবে। ঠিক আছে, POSIX সাবসিস্টেম হচ্ছে প্রোভাইড কম্পাটিবিলিটি উইথ ইউনিক্স লাইক অ্যাপ্লিকেশান। যদি ইউনিক্স লাইক অ্যাপ্লিকেশান হয় তখন তাহলে POSIX সাবসিস্টেমটাকে কল হবে। আর OS/2 সাবসিস্টেম সাপোর্ট লেজেন্সি OS/2 অ্যাপ্লিকেশান সাবসিস্টেমে তখন কল করা হবে। OS/2 এটা আই থিঙ্ক আমার মনে হয় যখন আমরা বুটিং করি লেগেসি মুড আমরা অনেক সময় দেখে থাকি, যখন বুট করি তখন সেই সমস্ত সাবসিস্টেমকে কল করার জন্য আমাদের এই OS/2 সাবসিস্টেমকে কল করা হয়। ঠিক আছে, তো নেক্সট জানবো ইন্টিগ্রাল সাবসিস্টেম। ইন্টিগ্রাল সাবসিস্টেম কি না, এটা সাপোর্ট সিস্টেম সার্ভিস অ্যান্ড ম্যানেজমেন্ট
একটু আগে যেটা বললাম যে এখানে কি কি সার্ভিস দেওয়া আছে, সিকিউরিটি সার্ভিস কি রয়েছে বা ফাইলটা প্রোটেক্ট আছে কিনা, পাসওয়ার্ড প্রোটেক্ট আছে কিনা, সেই সমস্ত এখানে চেক করা হয়। যেমন এখানে ওয়ার্ক স্টেশন সার্ভিস যদি আমি ধরি, এখানে দেখুন ওয়ার্ক স্টেশন সার্ভিস ফার্স্ট। তো ম্যানেজ নেটওয়ার্ক কানেক্টিভিটি ফর ওয়ার্ক স্টেশন, মানে এখানে নেটওয়ার্কের সমস্ত রকমের কানেক্টিভিটি এখান থেকে কিন্তু ম্যানেজ করা হয়, ঠিক আছে। তারপরে রয়েছে সার্ভার সার্ভিস, মানে এখানে কোনো ফাইল এবং প্রিন্টার শেয়ারিং রয়েছে কিনা, বা ফাইল অ্যাক্সেস করবে কিনা, কী ধরনের ফাইল অ্যাক্সেস করবে, এই ধরনের জিনিসপত্র এখানে কিন্তু চেক করা হয়। তারপরে সিকিউরিটি সাবসিস্টেম এনফোর্সেস সিকিউরিটি পলিসি ফর পারপাস অ্যান্ড ইউজার অ্যাক্সেস, মানে এখানে কোন ইউজারে অ্যাক্সেস পাবে, কোন ইউজার অ্যাক্সেস পাবে না, এখানে সমস্ত সিকিউরিটি সাবসিস্টেম কিন্তু মানে যত রকমের সিকিউরিটি রয়েছে আর কি, সমস্ত কিছু পলিসি চেক করা হয় এই ইউজার ইন্টিগ্রাল সাবসিস্টেমের মধ্যে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে ইউজার মোডে কি কি করা হয় বা কি কি কাজ হয়ে থাকে কোনো একটা অ্যাপ্লিকেশন যখন রান হয়। তো আশা করি এটুকু সকলে বুঝতে পেরেছে, যদি না বুঝতে হয় নিজের কমেন্ট সেকশানে কমেন্ট করবেন অবশ্যই, ঠিক আছে। তো এবারে নেক্সট আমরা জানবো কার্নেল মোড সম্পর্কে। কার্নেল মোডের যে লেয়ারটা রয়েছে সেই লেয়ারটা আমরা জানবো। তাহলে এই লেয়ারটা কি হচ্ছে, দিস লেয়ার হ্যাজ আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস টু দ্য হার্ডওয়্যার অ্যান্ড ইজ রেসপন্সিবল ফর দ্য সিস্টেম কোর অপারেশন, মানে এটা হচ্ছে আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস হার্ডওয়্যার, ঠিক আছে। মানে যখন কোনো একটা অ্যাপ্লিকেশন ওপেন হয় তখন এটা সম্পূর্ণ কার্নেলে গিয়ে তবে এটাকে রান হয়, এক্সিকিউট হয় এবং তবে আমরা আউটপুট দেখতে পাই, ঠিক আছে। তাই সেই জন্য বলা হয় যে আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস, ঠিক আছে। তো তার মধ্যে এই কার্নেলকে কয়েকটি ভাগে আমরা ভাগ করতে পারি। তো ফার্স্টে আসছি এক্সিকিউটিভ লেয়ার, যেটা এখানে দেখতে পাচ্ছেন এই যে লেয়ারটা রয়েছে এই এক্সিকিউটিভ লেয়ার, এটাকে আমরা বলে থাকি। তো এই লেয়ারে কি হয় সেটা আমরা দেখব যে এই এক্সিকিউটিভ লেয়ার কন্টেন্ট সার্ভিস দ্যাট ম্যানেজ হাই লেভেল সিস্টেম ফাংশন, এখানে সমস্ত রকমের ফাংশন কিন্তু ম্যানেজ করা হয়। যদি আমরা কোনো কোনো বাটনের সাথে ইন্টারাক্ট করি বা কোনো টাইপ করি, তো এইখান থেকেই আমরা কিন্তু সমস্ত কিছু ফাংশনগুলোকে ম্যানেজমেন্ট করতে পারি। সেটা কীভাবে, সেটা হতে পারে পাওয়ার ম্যানেজমেন্ট, যেমন আমরা ল্যাপটপে দেখে থাকি পাওয়ার ম্যানেজমেন্ট, বা এই প্রোগ্রামটার কোনো গেম ওপেন করলে দেখবেন তাড়াতাড়ি ল্যাপটপে ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে, আর অথচ আপনি কোনো উইন্ডোজ এমনি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলেন দেখবেন যে সে তার পাওয়ারটা মানে ব্যাটারিটা শেষ হতে দেরি হচ্ছে অনেক। পাওয়ার ম্যানেজমেন্ট হয়, ইনপুট আইও ম্যানেজমেন্ট হয়, মানে ইনপুট আউটপুট যেটা ম্যানেজমেন্ট, যে ফাইল অ্যাক্সেস ডিভাইসের সাথে কমিউনিকেশন করতে পারি এর সাহায্যে। ভার্চুয়াল মেমোরি ম্যানেজার, যখন আমরা কোনো অ্যাপ্লিকেশন ওপেন করি তখন একটা ভার্চুয়াল মেমোরি কিন্তু আমাদের ইউজ হয়, ঠিক আছে, সেটা ম্যানেজমেন্ট করা। ফিজিক্যাল মেমোরিকে ম্যানেজমেন্ট করা, প্রসেস যেটা আমরা ওপেন করি তার প্রসেসটা ম্যানেজমেন্ট হয়, তার প্রসেস ক্রিয়েশন হয় এবং প্রসেস শিডিউলিং হয়, ঠিক আছে। উইন্ডোজ ম্যানেজমেন্ট হয়, ঠিক আছে, স্ক্রিন রেন্ডারিংয়ের এখানে কাজ হয়, ঠিক আছে। আর কী কী হয়, সিকিউরিটি রেফারেন্স মনিটর, মানে মানে সিকিউরিটিকে মনিটরিং করা হয়, ঠিক আছে। আইপিসি ম্যানেজমেন্ট করা হয়, প্রসেস কমিউনিকেশন এবং থ্রেট কমিউনিকেশন এর সাহায্যে করা হয়, ঠিক আছে। পিএনপি ম্যানেজারের সাহায্যে আমরা হার্ডওয়্যার ডিটেকশন এবং হার্ডওয়্যার কনফিগারেশন, যদি কোনো যেমন আমরা প্রিন্টারের ক্ষেত্রে যদি আমরা সেটাকে ইনপুট করি সেগুলো তার ডিটেকশন করবে এবং তার কনফিগারেশন কীভাবে কাজ করবে না করবে সমস্ত কিছু এই এক্সিকিউটিভ লেয়ারে মানে ম্যানেজমেন্ট করে, ঠিক আছে। লাস্ট এবং অবজেক্ট ম্যানেজমেন্ট, রিসোর্স ম্যানেজমেন্ট এর আনফিল্ড ইন্টারফেস, ঠিক আছে। তো এটা পুরোটা আমরা ডিটেলসে জানবো। তো ফার্স্টে আসছে এক্সিকিউটিভ লেয়ারে, প্রথম আসছে আইও ম্যানেজার, যেটা এখানে দেখতে পাচ্ছেন এক্সিকিউটিভ সার্ভিসের মধ্যে আইও ম্যানেজার। তো আইও ম্যানেজার কী করছে না, এখানে ম্যানেজ অল ইনপুট আউটপুট অপারেশন লাইক ফাইল অ্যাক্সেস অ্যান্ড ডিভাইস কমিউনিকেশন, একটু আগে যেটা বলছিলাম যে কোন ফাইল অ্যাক্সেস হবে। এবারে সেখানে হচ্ছে সিকিউরিটি রেফারেন্স মনিটর, যেটা এখানে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি রেফারেন্স মনিটর। তো এটা কি হচ্ছে, এনফোর্স সিকিউরিটি পলিসি ইনক্লুডিং অ্যাক্সেস কন্ট্রোল অ্যান্ড অথেন্টিকেশন, মানে প্রপার অথেন্টিকেশন থাকলে তবে কিন্তু অ্যাক্সেস করতে পারবে এবং তার
সিকিউরিটি যে সমস্ত পলিসি হয়ে থাকে সেইগুলো সব এইখান থেকে মনিটর করা হয়, যে যেটা রেস্ট্রিকশন করা আছে সেটা যেন অ্যাক্সেস না করতে পারে সেই ধরনের এখানে মনিটর চেক করা হয়। নেক্সট আসছে আইপিসি ম্যানেজার। আইপিসি ম্যানেজার কি, ইন্টার প্রসেস কমিউনিকেশন ম্যানেজার। ঠিক আছে, এখানে ফাংশন কি রয়েছে, হ্যান্ডেল কমিউনিকেশন বিটুইন প্রসেস অ্যান্ড থ্রেড। ঠিক আছে, মানে যেটা প্রসেস হচ্ছে, ঠিক আছে, বা যেটা এখনো প্রসেস হতে বাকি আছে সেই সমস্ত হ্যান্ডেল করে এখানে। ঠিক আছে, মানে ধরো কোনো একটা প্রসেস হচ্ছে, কিন্তু সেই প্রসেসটা হওয়ার জন্য অন্য আর একটা প্রসেস কমপ্লিট হলে তবে কিন্তু সেই প্রসেসটা হবে। ঠিক আছে, সেটা এইখানে কিন্তু হ্যান্ডেল হয়। ঠিক আছে, থ্রেড কি জিনিসটা কি, এটা পুরোপুরি একটা প্রোগ্রামিং ভাষা। থ্রেড জিনিসটা কি, ঠিক আছে, সেটাও কোনো একটা প্রোগ্রামিংয়ে বোঝানো হবে। যখন জাভাস্ক্রিপ্ট বা পাইথন বা যে কোনো রাস্ট ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা ভালোভাবে করে বুঝতে পারবেন যখন প্রোগ্রামিং সিরিজ আসবে। তো আপাতত এখানে দেখুন, ধরো কোনো একটা প্রসেস চলছে, সেই প্রসেসটা কমপ্লিট হওয়ার জন্য অন্য আর একটা প্রসেস হলে তবে কিন্তু সেটা কমপ্লিট হবে। তাহলে একটা প্রসেস তাহলে কি স্টপ হয়ে আছে একটা প্রসেস হওয়ার জন্য। ঠিক আছে, তো সেইগুলোকে আমরা থ্রেড বলে থাকি। ঠিক আছে, সেই প্রসেসটা যতক্ষণ না কমপ্লিট হবে ততক্ষণ অন্য একটা প্রসেস শুরু হতে পারে, সেইগুলোকে আমরা থ্রেড বলি। তাহলে এই সমস্ত হ্যান্ডেল কিন্তু আইপিসি ম্যানেজার করে থাকে। নেক্সট হচ্ছে ভার্চুয়াল মেমোরি ম্যানেজার। ভার্চুয়াল মেমোরি ম্যানেজার যেখানে কি হয়, এই যে ভার্চুয়াল মেমোরি ম্যানেজার যেখানে কি হয়, ইমপ্লিমেন্ট ভার্চুয়াল মেমোরি এনেবলিং প্রসেস টু ইউজ মোর মেমোরি দ্যাট ফিজিক্যালি অ্যাভেলেবেল। মানে এখানে কি হয়, ভার্চুয়ালি ভাবে একটা মেমোরি ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে, সেখান থেকে এইগুলোকে ইউজ করে থাকে। ঠিক আছে, এবারে আসছি প্রসেস ম্যানেজার। এই প্রসেস ম্যানেজারের মধ্যে কি হয়, ক্রিয়েট শিডিউলিং অ্যান্ড ম্যানেজ প্রসেস, মানে কোন প্রসেস কখন শিডিউল হবে, মানে কখন রান হবে, সেগুলো এইখানে ম্যানেজমেন্ট হয়ে থাকে। এবারে আমরা নেক্সট জানবো পিএনপি ম্যানেজার, প্লাগ অ্যান্ড প্লে ম্যানেজার। মানে কোনগুলো আমরা ডিভাইসের মধ্যে ইনপুট করলে সেগুলো অটোমেটিকভাবে ডিটেক্ট করে সেই ধরনের ফাংশনগুলোকে বা সেই ধরনের প্রসেসগুলোকে হ্যান্ডেল করে। ঠিক আছে, ডিটেক্ট অ্যান্ড কনফিগার হার্ডওয়্যার ডিভাইস ডাইনামিকলি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখানে কি হয়, কোন ডিভাইসগুলো প্লাগ হচ্ছে এবং সেগুলো তার ডিটেক্ট করা, এই ধরনের কাজকর্ম এই ফাংশনে হয়ে থাকে। নেক্সট আসছি পাওয়ার ম্যানেজার। ঠিক আছে, হ্যান্ডেল পাওয়ার সেভিং ফিচার অ্যান্ড ম্যানেজ পাওয়ার স্টেট অফ হার্ডওয়্যার। মানে কোন হার্ডওয়্যারের মধ্যে পাওয়ার যাচ্ছে কি যাচ্ছে না, বা পাওয়ারটাকে ঠিকভাবে ম্যানেজমেন্ট করা, যে একটু আগে আমি বলেছিলাম একটা গেম এবং এমনি নর্মাল অ্যাপ্লিকেশন সম্পর্কে উদাহরণ দিয়েছিলাম। ঠিক আছে, ঠিক এখানে পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু এখানে ম্যানেজমেন্ট করা হয়। তারপরে আসছি নেক্সট উইন্ডোজ ম্যানেজার জিডিআই, যেটাকে আমরা বলি উইন্ডোজ ম্যানেজার জিডিআই। এটা কি হচ্ছে, এটা প্রোভাইড গ্রাফিক্যাল ইন্টারফেস ফর অ্যাপ্লিকেশন ম্যানেজিং উইন্ডোজ অ্যান্ড স্ক্রিন রেন্ডারিং। এখানে এই যে আমরা এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি, এইটা গ্রাফিক্যালি রেন্ডারিং বা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার জন্য এই উইন্ডোজ ম্যানেজার জিডিআই কিন্তু আমাদেরকে হেল্প করছে। এবারে আসছি অবজেক্ট ম্যানেজার। অবজেক্ট ম্যানেজার কি কাজ করছে না, অবজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম রিসোর্স অ্যাজ অবজেক্ট প্রোভাইডিং এ ইউনিফাইড ইন্টারফেস ফর অ্যাক্সেসিং দেম। ঠিক আছে, তাহলে অবজেক্ট ম্যানেজার যে এই সমস্ত রিসোর্স কালেক্ট করছে, ঠিক আছে, প্রোভাইড করছে কি একটা ইউনিফাইড ইন্টারফেস টু অ্যাক্সেসিং দেম, মানে সেগুলোকে অ্যাক্সেস করার জন্য আমাদেরকে কি করছে, একটা ইন্টারফেস ক্রিয়েট করে দিচ্ছে। মানে সমস্ত কিছু এই যত সমস্ত কিছু কাজ হচ্ছে এখানে সমস্ত কিছু এসে অবজেক্ট ম্যানেজারের মধ্যে কিন্তু এসে ক্যাচ করছে, এবং এটা আবার কি করবে, এটা আবার এই নিচের যে লোয়ার যে লেভেল রয়েছে মাইক্রো কার্নেল এবং কার্নেল মোড ড্রাইভার, এইগুলোকে এদেরকে মানে শেয়ার করে দেবে। ঠিক আছে, সেটা আমরা জানবো একটু পরে। এবারে আসছি মাইক্রো কার্নেল। তো মাইক্রো কার্নেল এখানে কি হচ্ছে না, ইন্টারাপ্ট হ্যান্ডেলিং হয় এখানে, আর একটা কি হয়,
প্রসেস শিডিউলিং হয়, মানে কোনটার পরে কোনটা প্রসেস হবে সেই প্রসেসটা শিডিউলিং হয়, বা কতটুকু টাইম নেবে না নেবে সেগুলো এখানে এই মাইক্রো কার্নেল যে রয়েছে সেকশনটা রয়েছে এইখানে কিন্তু এই এই ধরনের কাজকর্মগুলো হয়। তাহলে প্রথমে আসছি, এখানে দেখো কোর পার্ট অফ অপারেটিং সিস্টেম কার্নেল। তাহলে কার্নেলের কোর পার্টটা কোনটা হচ্ছে নে মাইক্রো কার্নেল, মানে এখানে সমস্ত কিছু হ্যান্ডেল করা হয়। কি ধরনের হ্যান্ডেল? ইন্টারাপ্ট হ্যান্ডেল বলতে ধরো কোনটা কতটুকু কাজ হয়েছে, বা কোথাও গিয়ে ইউজার ইন্টারাপ্ট করেছে কিনা বা ক্লোজ করে দিয়েছে কিনা, সেই সমস্ত হ্যান্ডেল কিন্তু এইখানে করা হয়। ঠিক আছে, হার্ডওয়্যার ইভেন্ট রয়েছে বা সফটওয়্যার ইভেন্ট রয়েছে। যেমন যদি ইন্টারাপ্ট হ্যান্ডেল মানে রেসপন্ড টু হার্ডওয়্যার ও সফটওয়্যার ইভেন্ট। ইভেন্ট বলতে ক্লিক, ড্র্যাগ অ্যান্ড ড্রপ, এই ধরনের যে সমস্ত ইভেন্ট রয়েছে, বা প্রেস, এই ধরনের ইভেন্টগুলোকে এই হ্যান্ডেলিং করে। এই যে ইন্টারাপ্ট হ্যান্ডেলিং কে করে না, মাইক্রো কার্নেল করে থাকে। ঠিক আছে, আরেকটা কি হচ্ছে প্রসেস শিডিউলিং, অ্যালোকেটিং সিপিইউ টাইম টু প্রসেস, মানে এটা সিপিইউ প্রসেসে সাহায্য করে, যে কোন টাইমে কোন প্রসেস রান হবে না হবে, সেই বা কতটুকু সময় নিচ্ছে না নিচ্ছে সেইগুলো প্রসেস আমরা সেই টাস্ক ম্যানেজার ওপেন করলে যেটা আমরা দেখতে পাই যে কতটুকু মেমোরি কালেক্ট করছে বা কতটুকু টাইম নিয়ে এটা কাজ করছে, সেই ধরনের ম্যানেজমেন্ট প্রসেসগুলো ম্যানেজমেন্ট করে থাকে। ঠিক আছে, মাইক্রো কার্নেল। এবারে আমরা জানবো কার্নেল মোড ড্রাইভার, যেটা আমরা এইখানে দেখতে পাচ্ছি যে কার্নেল মোড ড্রাইভার। কার্নেল মোড ড্রাইভার কি কি কাজ করছে না, এটা হচ্ছে ফ্যাসিলিট কমিউনিকেশন উইথ হার্ডওয়্যার, মানে হার্ডওয়্যারের সাথে কমিউনিকেট করছে, ইনপুট আউটপুট অপারেশন করছে, ম্যানেজমেন্ট ডিভাইসের যে রিসোর্সগুলো রয়েছে, যে হার্ডওয়্যার যে রিসোর্সগুলো রয়েছে সেগুলোকে ম্যানেজমেন্ট করছে। ঠিক আছে, তো দেখো এখানে ইন্টারাক্ট উইথ হার্ডওয়্যার ডিভাইসেস, মানে হার্ডওয়্যার ডিভাইসের সাথে ইন্টারাক্ট করছে। এই যে আমরা মাউস নিয়ে হভার করছি, এখানে মাউস মুভমেন্ট করছি, এইগুলো সব ইন্টারাক্ট করছে এই কার্নেল মোড ড্রাইভার এখান থেকে। ঠিক আছে, ফ্যাসিলিটেট কমিউনিকেট বিটুইন হার্ডওয়্যার অ্যান্ড দ্য অপারেটিং সিস্টেম, হার্ডওয়্যার এবং অপারেটিং সিস্টেমের মধ্যে কমিউনিকেট করাতে এটা সাহায্য করে। ঠিক আছে, এবারে রয়েছে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ যে লেয়ারটা রয়েছে, হার্ডওয়্যার অ্যাবস্ট্রাকশন লেয়ার, যেটাকে আমরা হাল বলে থাকি। যে এই হালে কি হয়, হার্ডওয়্যার অ্যাবস্ট্রাক্ট হার্ডওয়্যার স্পেসিফিকেশন ফ্রম দ্য অপারেটিং সিস্টেম, মানে অপারেটিং সিস্টেমের সাহায্যে হার্ডওয়্যারের যত রকমের স্পেসিফিকেশন হয় বা কোন হার্ডওয়্যার কী ধরনের কাজ করে সেটা এই এই হার্ডওয়্যার অ্যাবস্ট্রাকশন লেয়ার কাজ করে থাকে। ঠিক আছে, ধরো প্রিন্টার হচ্ছে একটা হার্ডওয়্যার ডিভাইস। ঠিক আছে, তাকে কি আপনি প্রিন্ট না দিয়ে অন্য কোনো কিছু কাজ করাতে পারবেন কি? কাজ করাতে পারবেন না। ঠিক তেমনি যেটা হয়তো আপনি এখানে মনিটর দেখতে পাচ্ছেন, মনিটরে কি দেখা, ঠিক আছে, তো এখানে এখানে শুধু আউটপুটটা দেখতে পাবেন। সাউন্ডের জন্য কিন্তু আলাদা একটা সাউন্ড বক্স ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে কোন হার্ডওয়্যার কী ধরনের কাজ করবে না করবে সেটা এইখানে কিন্তু ম্যানেজমেন্ট করা হয়। ঠিক আছে, তো এবারে আসছি হার্ডওয়্যার লেভেল, এই যে যেটা হার্ডওয়্যার, তাহলে হার্ডওয়্যার লেভেলে কি হয়, প্রসেসর রয়েছে, মেমোরি রয়েছে, স্টোরেজ ডিভাইস রয়েছে, পেরিফেরাল ডিভাইস রয়েছে। এবারে ওই যে হার্ডওয়্যার যেটা রয়েছে এখানে ডিটেকশান করলো, ডিটেকশান করার পরে এটা একদম পুরো হার্ডওয়্যারের কাছে চলে আসার পরে এখানে কি হয় না, এখানে কোন হার্ডওয়্যার কীভাবে আউটপুট দেবে, বা যে হার্ডওয়্যার যেরকমভাবে আউটপুট দেবে সেটা সেরকমভাবে তার কাছে পৌঁছে যায়। ঠিক আছে, আমরা ডিটেলসে জানবো যে কীভাবে কাজটা হয় পুরোটা। আমি বলে দিলাম যে কোনটা কি কাজ করে বলে দিলাম। এবার নেক্সট জানবো কোনো একটা অ্যাপ্লিকেশান ওপেন করলে কীভাবে প্রসেস হয় সেটা সম্পর্কে জানবো। তো এখানে দেখো পেরিফেরাল ডিভাইস রয়েছে, যেমন এক্সটার্নাল ডিভাইস রয়েছে, ঠিক আছে, স্টোরেজ ডিভাইস রয়েছে, পার্মানেন্ট স্টোরেজ, মেমোরি রয়েছে, যেটা আমরা র্যাম বলে থাকি, টেম্পোরারি স্টোরেজ মেমোরি, এই ধরনের সমস্ত কিন্তু মেমোরি কিন্তু কাজ হয় আমাদের কোনো একটা অ্যাপ্লিকেশান ওপেন করলে। তাহলে দিস ফিজিক্যাল লেয়ার অফ দ্য সিস্টেম হুইচ ইনক্লুড প্রসেসর, মেমোরি, স্টোরেজ ডিভাইস, পেরিফেরাল ডিভাইস, তাহলে এর কী কাজ করে না, অ্যাক্টস ফর ফাউন্ডেশন আপন হুইচ অপারেটিং সিস্টেম অপারেট অ্যান্ড ইন্টারাক্ট ডিরেক্টলি উইথ দ্য কার্নেল মোড কম্পোনেন্ট, যেটা আমি একটু আগে বলছিলাম যে একদম কার্নেল
মুড কম্পোনেন্টের সাহায্যে কিন্তু ডাইরেক্ট ইন্টারাকশন হয়ে থাকে এই যে হার্ডওয়্যার লেভেল। এবার আমরা জানবো যে হাউ টু ওয়ার্ক উইন্ডোজ আর্কিটেকচার। এই যে আমি যে আর্কিটেকচারটা বললাম যে কোনটা কীভাবে কাজ করে, তো এটা কিভাবে কাজ করে সেটা আমরা জানবো, ঠিক আছে। তো ইন্টারাকশন উইথ অ্যাপ্লিকেশান, যদি কোনো একটা অ্যাপ্লিকেশান যদি আমরা এখানে এক্সাম্পল হিসাবে নিই, তাহলে প্রথমে কোথায় যায়, ইউজার মোডের কাছে যায়। তাহলে ইউজার কোনো একটা অ্যাপ্লিকেশান ওপেন করেছে, সেই অ্যাপ্লিকেশান কী হচ্ছে, অ্যাপ্লিকেশান ইন্টারাক্ট উইথ এনভায়রনমেন্ট সাবসিস্টেম, যেটা আমরা প্রথমে বলেছিলাম। তারপরে এনভায়রনমেন্ট সাবসিস্টেম ট্রান্সলেট রিকোয়েস্ট, মানে যে রিকোয়েস্টটা নিচ্ছে সেটাকে ট্রান্সলেট করে এক্সিকিউট সার্ভিস কার্নেল মুড, মানে এইখানে কার্নেল মুডের কাছে পাঠিয়ে দেয়। তো এটা যদি আমরা আর একটু স্টেপ বাই স্টেপ জানার চেষ্টা করি, তাহলে ফার্স্টে কী হচ্ছে, যে ইউজার ওপেন অ্যাপ্লিকেশান যেমন মাইক্রোসফট ওয়ার্ড অর পারফর্ম অ্যান্ড অ্যাকশন লাইক ওপেনিং এ ফাইল, ঠিক আছে। সেকেন্ড স্টেপে কী হচ্ছে না, দি অ্যাপ্লিকেশান ইন্টারাক্ট উইথ দ্য এনভায়রনমেন্ট সাবসিস্টেম, যেমন Win32 এপিআই, এই যে 32 যে এপিআই রয়েছে সেটাতে কল করবে, এবং দিস সাবসিস্টেম অ্যান্ড ডিজাইন টু প্রোভাইড compatibility with specific type of application Win32 Pro, POS, IX, etc. মানে এই ধরনের যত সাবসিস্টেম রয়েছে তার সাবসিস্টেমের মধ্যে Win32 এপিআইটাকে কী করবে, কল করবে, ঠিক আছে। এবং থার্ড স্টেপে কী করবে, এনভায়রনমেন্ট সাবসিস্টেম টু ট্রান্সলেট অ্যাপ্লিকেশন রিকোয়েস্ট ইনটু ফ্রম আন্ডারস্টুড দ্য বাই এক্সিকিউটিভ সার্ভিস ইন দ্য কার্নেল মুড। তাহলে এনভায়রনমেন্ট সাবসিস্টেম কী করবে, সেই অ্যাপ্লিকেশনটা ট্রান্সলেট করবে এবং কার্নেল মুডে সেটাকে পাঠিয়ে দেবে। এবারে কি হবে, রোল অফ ইউজার মুড কম্পোনেন্ট, মানে এই ইউজার মুড কম্পোনেন্টের রোলটা কি করে, মানে কিভাবে এটাকে প্রসেস করে না, এনভায়রনমেন্ট সিস্টেমে ট্রান্সলেট হাই লেভেল ইউজার অ্যাকশন লাইক সেভিং এ ফাইল ইনটু সিস্টেম কলস দ্যাট দ্য অপারেটিং সিস্টেম ক্যান প্রসেস, মানে কোনো একটা ফাইল সেভ করা, সেই ধরনের যেটাকে একটা হাই লেভেল অ্যাকশন বলছে, সেটাকে কি হচ্ছে, সিস্টেম কল করছে অপারেটিং সিস্টেম ক্যান, যেটা এটাকে প্রসেস করার জন্য। তো এনশিওর দ্য সেপারেশন অফ অ্যাপ্লিকেশন ফ্রম দ্য আন্ডারলাইং হার্ডওয়্যার অ্যান্ড বেটার সিকিউরিটি অ্যান্ড স্কেলেবিলিটি, মানে এটা ধরো সেভ করার সময় কেউ যাতে না এটাকে কোনো ইউজার যাতে না অ্যাক্সেস করতে পারে, বা কোন ইউজার এটাকে অ্যাক্সেস করতে পারে, সেই ধরনের ইনফরমেশান আমরা কিন্তু পেয়ে থাকি যখন আমরা প্রপার্টিস, কোনো একটা ফাইলের প্রপার্টিস দিকে লক্ষ্য করি, যে কোন ইউজার এটা অ্যাক্সেস করতে পারবে, কোন ইউজার অ্যাক্সেস করতে পারবে, সেই ধরনের আমরা কিন্তু এইগুলো হয়ে থাকে, ঠিক আছে। তারপরে আসছে ইন্টিগ্রাল সাবসিস্টেম, হ্যান্ডেল সার্ভিস লাইক সিকিউরিটি, নেটওয়ার্ক কমিউনিকেশন অ্যান্ড ফাইল শেয়ারিং সাপোর্টিং দ্য অপারেশন অ্যাপ্লিকেশন, যেটা আমরা একটু আগে দেখেছিলাম। নেক্সট আসছে কার্নেল মোড কোর সিস্টেম অপারেশন। এই অপারেশন কী হবে, ওয়ান্স দ্য রিকোয়েস্ট রিচ দ্য কার্নেল মোড দ্য সিস্টেম হ্যান্ডেল দ্য রিকোয়েস্ট ইউজিং দ্য ফলোয়িং কম্পোনেন্ট, মানে যখন কার্নেল মোডে আসবে সিকিউরিটি রেসপন্স মনিটর হবে, অবজেক্ট ম্যানেজমেন্ট হবে, ভার্চুয়াল মেমোরি ম্যানেজমেন্ট হয়, পাওয়ার ম্যানেজমেন্ট হয়, প্রসেস ম্যানেজার হয়, আইও ইনপুট ম্যানেজমেন্ট, প্লাগ অ্যান্ড প্লে ম্যানেজমেন্ট, একটু আগে আমরা যেটা দেখছিলাম, এই সমস্ত কিছু ম্যানেজমেন্ট হয়ে থাকে। তাহলে কার্নেল মোডে কী হচ্ছে না, প্রথমে অবজেক্ট ম্যানেজ অল রিসোর্স লাইক ফাইল, ডিভাইস, রেজিস্ট্রি অ্যাজ এ অবজেক্ট হিসাবে এইগুলোকে কালেক্ট করে। প্রসেস ম্যানেজমেন্টের সাহায্যে হ্যান্ডেল দ্য ক্রিয়েশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ প্রসেস অ্যান্ড থ্রেডস, এইগুলোকে হ্যান্ডেল করে প্রসেস ম্যানেজার। তারপরে রয়েছে ভার্চুয়াল মেমোরি ম্যানেজারের সাহায্যে আমরা কী করি, অ্যালোকেটেড মেমোরি efficient enabling application to use more memory than physical available, ঠিক আছে। তারপরে রয়েছে আইও ম্যানেজার, যেটা হচ্ছে ম্যানেজ অল ইনপুট আউটপুট অপারেশন, ধরো কোনো একটা আমরা ইনপুট দিলাম কিবোর্ড থেকে, সেটা কীভাবে আউটপুট দেবে সেইগুলো আইও ম্যানেজার ম্যানেজমেন্ট করে। তারপর সিকিউরিটি রেফারেন্স মনিটর রয়েছে, যেখানে এনশিওর টু পারফর্ম অ্যান্ড সিকিউরিটি পলিসি আর এনফোর্সেস ভ্যালিডেটিং এভরি অ্যাকশন, ঠিক আছে। প্লাগ অ্যান্ড প্লে ম্যানেজার, পাওয়ার ম্যানেজার, এগুলো আমরা একটু আগে বলেছি। তো এবারে আসছি মাইক্রো কার্নেল অ্যান্ড ড্রাইভার। এখানে কি হয় না, এখানে হয় ওই অ্যাপ্লিকেশানটা হ্যান্ডেল লো লেভেল অপারেশন লাইক থ্রেড শিডিউলিং, হার্ডওয়্যার ইন্টারাপ্ট ম্যানেজমেন্ট অ্যান্ড কমিউনিকেশন বিটুইন ড্রাইভার, মানে এখানে ড্রাইভারের সাথে ডাইরেক্ট কমিউনিকেশন হয় এবং থ্রেড শিডিউলিং হয়, বা কোনটার পরে কোনটা কাজ হবে
এবারে রয়েছে কার্নেল মোড ড্রাইভার। এখানে কি হয়, ফ্যাসিলিটেট কমিউনিকেট উইথ হার্ডওয়্যার ডিভাইস লাইক হার্ড ড্রাইভ, নেটওয়ার্ক কার্ড, দে এনশিওর দ্যাট হার্ডওয়্যার অপারেশন অ্যাজ ইন্টেন্টেড। যে সমস্ত ড্রাইভার রয়েছে, যাতে করে হার্ডওয়্যার ড্রাইভার, যা প্রিন্টার ড্রাইভার রয়েছে, নেটওয়ার্ক ড্রাইভার, যে নেটওয়ার্কের সাথে কানেক্টেড রয়েছে, সেই সমস্ত কানেক্টে এখানে ইউজ হয়। ঠিক আছে, তো যদি আমরা একটা ডায়াগ্রামের সাহায্যে দেখি, তাহলে মাইক্রো কার্নেল হচ্ছে একটা লো লেভেল অপারেশন ম্যানেজমেন্ট হচ্ছে, আর মাইক্রো কার্নেল মোড ড্রাইভার হচ্ছে একটা হার্ডওয়্যারের সাথে কমিউনিকেশন ক্রিয়েট করছে। ঠিক আছে, তা দুটো হচ্ছে একটা ব্যালেন্সি। তো নেক্সট আমরা জানবো যে হার্ডওয়্যার অ্যাবস্ট্রাকশন লেয়ার। এখানে কি হচ্ছে না, এখানে অ্যাবস্ট্রাক্ট হার্ডওয়্যার স্পেসিফিকেশন ডিটেলস অ্যান্ড প্রোভাইডিং এ কনসিস্টেন্ট ইন্টারফেস ফর হায়ার লেয়ার্স। দিস অ্যালাউ উইন্ডোজ টু ওয়ার্ক সিমলেসলি অ্যাক্রস ডিফারেন্ট হার্ডওয়্যার প্ল্যাটফর্ম। মানে বিভিন্ন হার্ডওয়্যার প্ল্যাটফর্মের সমস্ত স্পেসিফিকেশন ডিটেলস কালেক্ট করে এবং কোন হার্ডওয়্যার কীভাবে আউটপুট দেখানো হবে সেটাকে এখান থেকে হ্যান্ডেল হয়। এবারে এক্সিকিউশন অন হার্ডওয়্যার। ওয়ান্স দ্য কার্নেল প্রসেস দ্য রিকোয়েস্ট, ইট কমিউনিকেট উইথ দ্য ফিজিক্যাল হার্ডওয়্যার, যেমন সিপিইউ রয়েছে, মেমোরি রয়েছে, ডিস্ক রয়েছে, ভায়া দ্য হাল অ্যান্ড ড্রাইভার। মানে হাল এবং ড্রাইভারের সাহায্যে কমিউনিকেট করে এখান থেকে এক্সিকিউশন হয়। দিস হার্ডওয়্যার এক্সিকিউট দ্য অপারেশন রিডিং ডাটা ফ্রম ডিস্ক অ্যান্ড সেন্ড রেজাল্ট ব্যাক দ্য সিস্টেম। ঠিক আছে, এটা সিস্টেম থেকে, ডিস্ক থেকে ডাটা কালেক্ট করে আউটপুট হিসাবে রেজাল্টটাকে সিস্টেমের মধ্যে পাঠিয়ে দেয়। যদি আমরা একটা ফ্লোতে দেখি, তো প্রথমে কি হচ্ছে, যে কার্নেল প্রসেস রিকোয়েস্ট, কার্নেল রিকোয়েস্টটা নিচ্ছে, কমিউনিকেট ভায়া হাল কমিউনিকেট, সেটাকে কমিউনিকেট করে সে হার্ডওয়্যার ইন্টারফেসের যে কোন হার্ডওয়্যারের সাথে কমিউনিকেট করবে বা আউটপুটটা কী হবে। তারপরে এই কি করছে না, কমিউনিকেট ভায়া ড্রাইভার, কোন ড্রাইভার এটাকে পাঠাতে হবে। ঠিক আছে, তারপরে হার্ডওয়্যার এক্সিকিউশন অপারেশন হচ্ছে এবং সেন্ড ব্যাক ইট রেজাল্ট, এবং রেজাল্টের জন্য এটাকে পাঠিয়ে দিচ্ছে। তো তারপরে আসছি রিটার্নিং দ্য রেজাল্ট। রেজাল্টে কী পাবো, দ্য রিটার্নিং রেজাল্ট অপারেশন লাইভ ওপেনিং এ ফাইল অর সেভিং এ ডকুমেন্ট ইচ পাস ব্যাক থ্রু দ্য কার্নেল টু ইউজ টু দ্য ইউজার মোড সাবসিস্টেম অ্যান্ড ফাইনালি টু দ্য অ্যাপ্লিকেশন। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ডিসপ্লে দ্য রেজাল্ট ইউজার কমপ্লিটিং দ্য অ্যাকশন। এবারে আমরা এই যে এতগুলো যে পড়লাম, এটা আমাদের হ্যাকিং কী কোথায় কাজে লাগবে। ঠিক আছে, না এগুলো কি হয়, ইনুমিনেশন করতে হয়, যেমন নেট বাস সিস্টেম ইনফরমেশান, এসএমবি ইনফরমেশানের জন্য, অ্যাক্টিভ ডিরেক্টরি ইনফরমেশান যখন আমরা বের করব, এই ধরনের তখন কাজে লাগবে। যখন প্রিভিলেজ এসকেলেশন করব বা সিস্টেম হ্যাকিং টেকনিক যখন আমরা জানবো, তখন এইগুলোকে আমরা ইউজ করতে পারি। তো থ্যাংক ইউ এতদূর পর্যন্ত দেখার জন্য। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে, বন্ধুদের সাথে শেয়ার করবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তো যদি কোনো কোয়ারি থাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে সেখান থেকে আমাদের কোয়ারি আপনারা করতে পারবেন, সেখান থেকে সম্পূর্ণভাবে সাপোর্ট দেওয়া হবে। তো থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।